একটা জিনিস দেখো, হ্যাঁ তোমরা এসিতে আমরা খাইনি, আমরা ঘুমায় পড়ছিলাম, এ দেখো রুটি কি অবস্থা, এও খাচ্ছি না মানে সেটা না হয় ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিলে, মানুষ ঘুমিয়ে পড়তেই পারে, কিন্তু তা বলে ভিডিও বানানোর আগে প্যান্টটা তো পড়তে পারতে। মারাটা এটা চাইলে 2 হাত করা যেত। হ্যাঁ সে করা যেত, কিন্তু অত বড়টা মুখে নেবে কে? সবার মুখ তো আর তোমার মতো এত বড় নয়। আচ্ছা না মানে কি আজব পরিস্থিতি, ভাবো দেখি একবার, এই সমস্ত ব্লগারের জন্য মানুষ শান্তিতে বিড়িও খেতে পারলো না। এটা আবার কি ড্রেস এসে গেল রে বাবা? আবে মূর্খ চোদা, ওটা জেলারের ড্রেস নয়, জেলে থাকা কয়েদিদের ড্রেস। কেউ যদি আমাকে বিয়ে করতে চাও, আমি বিয়ে করতে রাজি। হ্যাঁ এই বয়সে আরো বিয়ে করতে চাও? বলছিলাম কি ঠাকুমা, একটা পা তো শ্মশানে চলেই গেছে, আর একটা পা যাবো যাবো করছে, তো এই বয়সে মানুষ হরিনাম টরিনাম করে পাপ টাপ ক্ষয় করে, আর তুমি এই বিসর্জনের সময় মনোরঞ্জন চাইছো? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বিচিত্র প্রাণী। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই সিরিজে আমরা সেই সমস্ত প্রাণীদেরকে নিয়ে কথা বলি যাদের কার্যকলাপ দেখলেই তোমার বিচিত্র মনে হবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। এই ব্যবসার কারণে আমাদের ব্যবসার যে 12টা বাজছে, এটার কারণে আসলে ছবি রিলিজ করতে পারতেছি। এ নাকি ভাই কোন একটা সিনেমার নায়ক, মানে ভাবা যায় না। মানে আমাকে একটা কথা বলো, এটা কি ধরনের হেয়ার স্টাইল? হ্যাঁ দেখে মনে হচ্ছে সদ্য সদ্য পোড়া বার করা মোবিল মাথায় মেখে চলে এসেছে। মানে এর ছবি কারা দেখে ভাই, কারা? আমার জানতে খুব ইচ্ছা করছে কারা ভাই তারা। এই ব্যবসার কারণে আমাদের ব্যবসার যে 12টা বাজছে, এটার কারণে আসলে ছবি রিলিজ করতে পারতেছি। বলছিলাম কি অনন্ত কাকু, ছবি আর রিলিজ করার কোনো দরকার নেই, যেমন তোমার ব্যবসার 12টা বেজে গেছে, ছবিটারও 14টা বেজে যাবে। একে নাকি ভাই সালমান খানের সাথে তুলনা করা হয়, মানে ভাবা যায় শালা কোথায় আগরতলা আর কোথায় ফকিরতলা। এর ড্রেস বেশ দেখে মনে হচ্ছে এর ড্রেস কোনো ফ্যাশন ডিজাইনার নয়, কোনো রাজমিস্ত্রি বানিয়েছে। ये दवाई है जो हम अपन कैप्सूल खाते खाली पेट है, ये देखो इसमें क्या निकलता है। তো बंधुगण এখানে একজন মাসিমা আমাদেরকে ক্যাপসুলটা ভেঙে দেখাবে ক্যাপসুলের ভেতরে কি আছে। मैं दिखाती हूँ आप सभी को, ये देखो। ओ भाई ये निकलता है, ये कैप्सूल है जो मेरी गोली है खाली पेट की। तो इसमें क्या है, रुक रुक मैं पानी में डालती हूँ इसको, रुकना। এই জন্যই একটু আধটু পড়াশোনা করতে হয় বুঝলে, এই জন্যই এডুকেশন ইম্পর্টেন্ট। ये प्लास्टिक है, ये अपन जो खाते ना, ये ऊपर की प्लास्टिक है। আবে মূর্খ চোদি, ওটা প্লাস্টিক নয়, ওটা জিলেটিন। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। 3টে ডিম দিয়ে একটা রোল রেডি হবে, মানে পুরো ভরা ডিম। দেখো দেখো ডিমে পুরো ভরা, সে তো দেখতেই পাচ্ছি আমরা। ডিমে পুরো ভরা রয়েছে। স্যালাড কিন্তু চলে গেছে, স্যালাড চলে গেছে, বাদাম ভরে ভরে চলে গেছে, চলে গেছে মায়াবী মশলা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ কোথায় চলে গেছে? ওদের কি পা আছে নাকি? সজল ফাস্টফুড সেন্টারের স্পেশাল হচ্ছে বাদাম, রিফাইন তেল আর আমার হাতের মায়াবী মশলা। আর তার সাথে একটা জিনিস বলতে ভুলে গেলে, তোমার থুতু ছিটেও। 60টা ধতুরার ফল, 60টা ঘুমন্ত ফল খাইলে নাকি মানুষ পাগলা হয়। আমি কাল্পনিক কথাকে খুবই কম বিশ্বাস করি। আজ আমি এই 60টা ফল খেয়ে দেখাচ্ছি। তোকে ভাই খেতে হবে না, তোর না খাওয়াতে আমি তোকে বাইরে থেকে দেখেই বলে দিচ্ছি তুই ভাই পাগল নস, তুই হচ্ছে পাগল চোদা। এত বড় একটা কাণ্ড ঘটবে আমার সঙ্গে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। জামা কাপড়গুলো ধুয়ে আমি ওই ঘরে মেলতে যাচ্ছিলাম, তার মধ্যে দেখো পা ফসকে পড়ে গেলাম কিভাবে। সত্যি এতটাই লেগেছে বলার মতন না। গো দেখো দেখি মানুষটা কিরকম ভাবে পড়ে গেল, আমার তো খুব মায়া লাগছে। যেখানে পড়লে ওই মাটিটার জন্য জাগতর বানিয়েছো। কাকা মনে মনে ভাবছে শালা কি কুক্ষণে এই পাগল চুদিকে বিয়ে করেছিলাম মাইরি কে জানে। এরকম করতে করতে কোনো কারণে পিছলে যদি আমার মিটার বক্সটার উপরে পড়ে যায়, মিটার বক্সের শর্ট সার্কিট যদি একবার শুরু হয়ে যায়, দুনিয়ার কোনো ডাক্তার সেই মিটার বক্সের শর্ট সার্কিট সারাতে পারবে না। প্রথমে দিয়ে দিলাম, এখানে হলো প্লাউ, আজকে অফিসে প্লাউ দিচ্ছি। ভাই জীবনে আমার একটাই আফসোস রইয়া গেল, এত এত রেস্টুরেন্টে খাবার খেলাম, কোথাও প্লাউ খেতে পেলাম না।
হ্যালো শুরুলুলু। অনেক মামলা হামলায় জর্জরিত ছিলাম আমি। এই একদিন আমাদের বাড়িতে মেলা দিন পুলিশ যাইতো, আমি বাসায় থাকতে পারতাম না। তারপরে রাত্রে কি করতাম, এই পাশে ধান খাতে যে পালাই থাকতাম। যখনই পুলিশ যাইতো তখনই আবার বাসায় আসতাম। ওই থেকে আমি একটা পরিকল্পনা নিছি, এটা হলো এত কিছু দেখার পর আমার সাদা মনে একটাই প্রশ্ন, বলছি কুটকুট করে না? হ্যালো গাইস, লেওড়া গাইস, তুই তো ফলোয়ার দিয়ে মদ খাওয়ার সময় ডিস্টার্ব করতে চলে এসেছে। ভাগ এখান থেকে। মানে দুনিয়াতে শান্তিতে মানুষ একটু মদও খেতে পারবে না, হ্যাঁ, এইসব কারণের জন্য। সব কিছুতে ডিস্টার্ব মেনে নেওয়া যায়, মদ খাওয়াতে একদম ডিস্টার্ব মেনে নেওয়া যাবে না। হেলিকপ্টার হেলিকপ্টার। তো সোশ্যাল মিডিয়াতে আমাদের ঋতুপর্ণা মাসিমার একটি নাচ খুব বিশাল পরিমাণে ভাইরাল হয়েছে। অনেকেই আমাকে পাঠিয়ে বলেছো এটা রোস্ট করো, এটা রোস্ট করো। ভাই আমি কি রোস্ট করব? একবার কমেন্ট বক্সটা খুলে দেখবে, দেখলে বুঝতে পারবে ভাই দুনিয়াতে ঢ্যামনা লোকের অভাব নেই। একজন লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে বিচিতে টোকা মেরে পটল তুলতো। মানে কিরকম ঢ্যামনা মানুষ পৃথিবীতে বসবাস করে একবার ভাবো। হ্যাঁ, তোর মুখে জুতোর বাড়ি। আগের মতো আর হাসতে পারি না, বিচিতে টান লাগে। তো ভাই তোর হাইড্রোসিল আছে সেটা কমেন্ট বক্সে জানানোর কি খুব জরুরি ছিল? ওনাকে কেউ বলো ওটা সুজন চৌকি গানের নাচ নয়, ওটা রবীন্দ্র নৃত্য। দেখো গোটা নাচটা দেখে আমার সেরকম কিছু মনে না হলো, মাঝখানের একটা স্টেপ আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। এরকম দুহাত তুলে জোর পা করে লাফালো, মানে এটা কেন? উনি ঠিক কিছু না কিছু দেখাবেই। হাসলে যে মিষ্টি করে, এরম করে হাসবি, হার্ট ভালো থাকবে। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়, আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।